কত বড় নাস্তিক একটা দেশ, আর ওই দেশও আমরা বাংলাদেশে যাওয়ার লাগে পাগল হয়ে গেছে। চিন্তা করেন ভাই, যেই দেশও বোরকা পরা হারাম, যেই দেশও বোরকা পরলে 4,000 ইউরো জরিমানা দেওয়া লাগে, ওই নাস্তিক দেশও আমরা বাংলাদেশি মানুষ যাওয়ার লাগে পাগল। যেই দেশও আপনি নবীর আদর্শ অনুযায়ী আপনি চলাফেরা করতে পারতেন না, যেই দেশও ইসলাম নিয়ে আপনি চলাফেরা করতে পারতেন না, যেই দেশও প্রকাশ্যে মা বইন বলতে বোরকা পড়তে পারতো না, ওই দেশও আমরা যাওয়ার লাগে পাগল। একবার চিন্তা করে দেখুন, আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করুন, সেনে আমরা এই নাস্তিক দেশে যাইমু, যেই দেশও ইসলামের কোনো গণ বাতাস তারা রাখতে চায় না। আমি পর্তুগালের কথা কইরাম, যেই দেশও আমরা বাংলাদেশের যুবকরা যাওয়ার লাগিয়া পাগল হয়ে গেছে। আপনি চিন্তা করুন, ওই দেশও বোরকা পরলে 4,000 ইউরো জরিমানা দেওয়া লাগে। ভাই, একটা দেশে যাওয়ার আগে একবার চিন্তা করে দেখবা, ওই দেশে যাওয়ার পরে আপনি ইসলামটা কতটুকু পালন করতে পারবা। টাকা পয়সা ভাই পৃথিবীর যে কোনো দেশও তাকে আপনি রুজু করতে পারবা, কিন্তু এমন কোনো দেশও আপনি যাই না জানো যেই দেশও আমরা ইসলামের কোনো সম্মান দেওয়া হয় না। আপনি এমন কোনো দেশও যাইবা যেই দেশও যাওয়ার পরে আমরা ইসলামটা লইয়া আমরা চলতাম পারমু, ইসলামের আদর্শের ভিতরে আমরা থাকতাম পারমু, এরকম কিছু দেশও যাইবা। বেশি টাকা রুজু করিয়া লাগিয়ে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিন না জানো যেই নাস্তিক দেশে যাওয়ার পরে আমরা ইসলাম কিতাব ভুলে যাইমু, এমন কোনো সিদ্ধান্ত আপনি নিন না জানো ভাই। যাওয়ার আগে একবার চিন্তা করে যাইবা আমরা কোন দেশে যাওয়ার পরে ইসলামটা আমরা রক্ষা করতাম পারমু, পাশাপাশি আমরা ফ্যামিলিটারে ভালোভাবে চালাইতাম পারমু, একটু ইনকাম করিয়ারি, এরকম একটা দেশ আপনি সিলেক্ট করবা।